ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন বিশ্বমঞ্চে প্রায়ই আলোচিত হয়, কিন্তু সাম্প্রতিক এক ঘটনায় পুরো দক্ষিণ এশিয়ায় নতুন করে ভাবতে শুরু করেছে। সেটি হলো সিন্ধু নদ চুক্তি স্থগিত করা। পাকিস্তান আদালতে যায় আর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ৮ আগস্ট পাকিস্তানের পক্ষেই রায় দেয়। ফলে ভারতকে বাধ্য হয়ে আবারও চুক্তিতে ফিরতে হয়। এই ঘটনাই প্রশ্ন তুলেছে, তাহলে বাংলাদেশ ভারতের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ কি? 2026 সালে মেয়াদ শেষ হতে চলেছে এই চুক্তির। ভারত কি চুক্তি নবায়ন করবে নাকি নতুন শর্ত চাপিয়ে দেবে? আজকের আয়োজন জুড়ে থাকছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। দেশ বিদেশের নানা বিষয়ে নানা বিশ্লেষণ জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং সেই সাথে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট। তো চলুন শুরু করি, আর দেরি নয়। বাংলাদেশের মানুষ প্রতি বছরই দেখে এক অদ্ভুত চক্র। বর্ষায় ভয়াবহ বন্যা, শীতে শুষ্ক নদী আর খরার হাহাকার। কারণটা শুধু প্রকৃতি নয়, এর পেছনে আছে অভিন্ন নদী বন্টন নিয়ে জটিল রাজনীতি। গঙ্গা নদীর পানি বিতরণ নিয়ে বাংলাদেশ ভারত সংকটের ইতিহাসটা একটু ছোট্ট করে আপনাদের জানাতে চাই। 1975 সাল ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গা ব্যারেজ চালু হয়। উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নব্যতা রক্ষা করা, কিন্তু এর ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পদ্মা মেঘনায় পানি প্রবাহ কমে যায়। কৃষি ও নৌযান উভয় ক্ষেত্রেই বিপর্যয় দেখা দেয়। 1980-র দশক ভারত আরও বেশি পানি তোলার শুরু করে কৃষি ও শিল্পের জন্য। এর প্রভাব পড়ে রাজশাহী, ফরিদপুর ও চাঁদপুর সহ দেশের বৃহৎ অঞ্চলে। 1996 সাল বাংলাদেশ ভারত 30 বছরের জন্য গঙ্গা পানি চুক্তি সই করে। শর্ত ছিল জানুয়ারি থেকে মে পর্যন্ত ন্যূনতম পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। 2000 সাল থেকে 2005 ভারতের অতিরিক্ত পানি ব্যবহার বাংলাদেশের প্রবাহ কমিয়ে দেয়। 2007 থেকে 8 ভয়াবহ খরায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ফসল হানি হয়। 2010 থেকে 20 আঞ্চলিক সহযোগিতা কার্যত ব্যর্থ হয়, কারণ নদীর উৎস হিমালয়, নেপাল, চীন অঞ্চলে হলেও সিদ্ধান্ত নিয়েছে কেবল ভারত বাংলাদেশ। ফলে বন্যা খরার সমস্যা থেকেই যায়। এবার বর্তমান পরিস্থিতিটা একটু জানার চেষ্টা করব। চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র 1 বছরেরও কম সময় বাকি আছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে নবায়নের প্রস্তুতি শুরু করেছে। গত মার্চে কলকাতায় অনুষ্ঠিত 86তম যৌথ নদী কমিশন বৈঠকে দুই দেশের কর্মকর্তারা বসেছিলেন। সেখানে আলোচনায় উঠে আসে চুক্তি নবায়ন করলে বাংলাদেশের কী লাভ হবে, আবার ভারতের কী ক্ষতি হতে পারে। কিন্তু সমস্যাটা হলো ভারতের অবস্থান। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারত এখন তাদের কৃষি, বিদ্যুৎ উৎপাদন, এমনকি বন্দর রক্ষণাবেক্ষণের জন্য আগের চেয়ে অনেক বেশি পানি দাবি করছে। তারা মনে করছে 1996 সালের চুক্তি তাদের বর্তমান প্রয়োজন মেটাতে পারছে না। অর্থাৎ নতুন চুক্তি হলে বাংলাদেশের যে পরিমাণ পানি এতদিন পেত, ভবিষ্যতে হয়তো সেটি আরও কম পাবে। দর্শক, চলুন চুক্তির ভেতরের গল্পটা একটু জেনে আসি। গঙ্গা পানি চুক্তির জন্ম হয়েছিল 1996 সালে শেখ হাসিনার প্রথম মেয়াদে। মূলত ফারাক্কার পানি ভাগাভাগি নিয়ে যে দ্বন্দ্ব, সেটি মেটাতেই কাঠামো তৈরি হয়। 1996 সালের এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট। পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ থেকে প্রতি বছর শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি করা হবে।
চুক্তিতে বলা হয়েছিল জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মকালীন 5 মাস ন্যূনতম পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। তখনকার বাংলাদেশের প্রত্যাশা ছিল এতে কৃষি উৎপাদন বাঁচবে, নৌপথ সচল থাকবে আর ভারতও কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে পারবে। কিন্তু বাস্তবে কি হলো? ভারত বাঁধ থেকে যতটা পানি বাংলাদেশের দিকে দেওয়ার কথা ছিল তার একটি বড় অংশই তারা নিজেদের দিকে ঘুরিয়ে দিল। যে সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি পানি দরকার ঠিক তখনই নদী শুকিয়ে যায়, ফলে রাজশাহী অঞ্চলের ধান ক্ষেত মরে যায়, চাঁপাই নবাবগঞ্জ ও কুষ্টিয়ার নৌপথ অচল হয়ে পড়ে, দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জমি সেচ বন্ধ হয়ে যায়। এভাবে দেখা গেল চুক্তি থাকলেও বাস্তবে তা মানা হয়নি। বাংলাদেশ কেবল প্রতিশ্রুতি পেয়েছে কিন্তু নিশ্চয়তা পায়নি। চুক্তি অনুযায়ী মার্চ থেকে মে মাস পর্যন্ত ভারত বাংলাদেশের প্রতি 10 দিনে 35,000 কিউসেক পানি পাবে, কিন্তু এখন ভারত চায় আরও 30 থেকে 35,000 কিউসেক বেশি, অর্থাৎ বাংলাদেশের অংশীদারিত্ব কমে যাওয়ার আশঙ্কাই বাড়ছে। বাংলাদেশ ভারতের মধ্যে আছে 54টি অভিন্ন নদী, এর মধ্যে 36টিতেই ভারত একতরফা প্রকল্প করেছে। ব্যারেজ, ড্যাম, হাইড্রো পাওয়ার, জলকপাট এগুলো জাতিসংঘের 1997 সালের পানি কনভেনশনের সঙ্গেও সাংঘর্ষিক, যদিও দুই দেশেই চুক্তিতে স্বাক্ষর করেনি, ফলে নির্ভর করতে হচ্ছে মূলত ভারতের সদিচ্ছার উপর। সিন্ধু পানি চুক্তি দেখিয়ে দিয়েছে পানি এখন কেবল প্রাকৃতিক সম্পদ নয়, বরং ভূরাজনৈতিক অস্ত্র। ভবিষ্যতের অনিশ্চয়তা কি হতে পারে সে বিষয়ে একটু ধারণা দিই। 2026 সালের পর কি হবে, এই প্রশ্ন আজ প্রতিটি সচেতন বাংলাদেশিদের মনে। দুইটি সম্ভাবনা স্পষ্ট। ভারত একেবারেই নতুন চুক্তি করবে যেখানে তাদের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে স্বার্থ প্রাধান্য পাবে, আর বাংলাদেশের ন্যূনতম প্রয়োজন উপেক্ষিত থাকবে। এর পাশাপাশি আসছে আরেকটি বড় হুমকি, জলবায়ু পরিবর্তন। হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে, নদীর প্রবাহ একদিকে হঠাৎ বেড়ে বন্যা আনছে, আবার অন্যদিকে শুষ্ক মৌসুমেও পানি একেবারেই কমে যাচ্ছে। বাংলাদেশের মতো ভাটির দেশের জন্য এটি এক ভয়াবহ ভবিষ্যৎ। অতীতে যেমন দেখা গেছে, বাংলাদেশ যদি শক্ত কূটনৈতিক উদ্যোগ না নেয় তবে ভারত তার একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তাহলে কি এবারও তাই হবে? প্রিয় দর্শক, গঙ্গা চুক্তি কেবল একটি নদীর পানি ভাগাভাগির বিষয় নয়, এটি বাংলাদেশের কৃষি, বিদ্যুৎ, নৌপথ, এমনকি মানুষের জীবন জীবিকার সাথেও সরাসরি জড়িত। কিন্তু সিন্ধু নদে পাকিস্তান যে আইনি লড়াই করে জয় পেল, বাংলাদেশ কি সেই শিক্ষা নেবে, নাকি 2026 সালের পর পদ্মা নদী হয়ে উঠবে আরও শুকনো, আরও মরুময়? সময় খুবই কম, সিদ্ধান্ত নিতে হবে এখনই, কারণ গঙ্গার পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের অস্তিত্বেরও প্রশ্ন। দর্শক, আজকে এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।